মাত্র ১৬ মাস বয়সী ফুটফুটে এই শিশুটি জানেই না তার শরীরে বাসা বেঁধেছে জটিল এক রোগ। দুরারোগ্য ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত হওয়ায় দিন দিন আরও অসুস্থ হয়ে পড়ছে অবুঝ শিশু সামিহা। এমনকি শারীরিক অসুস্থতা বোধ হওয়ায় সামান্যতম হাসিও নেই তার মুখে। সবসময় মা বাবা ও স্বজনদের কোলে সময় কাটালেও শরীরে অস্বস্তি বোধ হওয়ায় কাঁদতে থাকে ছোট্ট শিশু সামিহা। আদরের একমাত্র মেয়ের চিকিৎসা সহায়তা চেয়ে কান্নায় ভেঙে পড়েন অসহায় পিতা শাকিল আহমেদ। আপনার কাছে জুরাত করে আল্লাহর কাছে সাহায্য চাইলাম যে আমার বাচ্চারা যাতে পাঠাইতাম পারি। আপনার কাছে সাহায্য চাইলাম, যদি আপনারা যদি মনে হয় তাহলে আমরা সাহায্য দিবেন। আমার অতটুকু সামর্থ্য নাই ভাই যে ভাই বাপর খালি জায়গাও নাই, সম্পদ নাই যে ভিক্ষা মানে আমার বাচ্চারা চিকিৎসা করাইম। আপনার কাছে আল্লাহর কাছে চাইলাম ভিক্ষা আমার বাচ্চারা বাঁচাইতাম পারি ভাই। সুনামগঞ্জের বড়ফলিরগাঁও গ্রামের মোহাম্মদ শাকিল আহমেদ ও সুলতানা বেগম দম্পতির সন্তান সামিহা। দিনমজুরির কাজ করে যা আয় হয় তা দিয়েই কোনো রকমে অভাবের সংসার চলছিল শাকিল আহমেদের। তবে শিশু সামিহার রোগের কথা জানার পর হাসি খুশি পরিবারটিতে নেমে আসে ঘোর অন্ধকার। কিছুদিন আগে হঠাৎ করে সামিহা অসুস্থ হয়ে পড়লে তাকে নেওয়া হয় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে। সে সময় পরিচিত জনদের কাছ থেকে আর্থিক সাহায্য নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা হলে রিপোর্টে জানা যায় সামিহা ব্লাড ক্যান্সারে আক্রান্ত। সেই সাথে থ্যালাসেমিয়া রোগেও আক্রান্ত ফুটফুটে শিশু সামিহা। আমার একটা বাচ্চা দিয়েছেন আল্লাহ, একটা পরীক্ষা দিয়েছিল, দেওয়ার পরে এটা 7 দিন পরে রিপোর্ট দিয়েছে, দেওয়ার পরে রোগটা ধরা পড়েছে ক্যান্সার। পরিবারের সবার সাথে খুনসুটিতে মেতে থাকা আদরের সন্তানের এমন কঠিন রোগ কোনোভাবেই মানতে পারছে না অসহায় পরিবারটি। সামান্য আয়ের টাকায় যেখানে দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকাই কঠিন, সেখানে শিশু সামিহার চিকিৎসার টাকা জোগাতে দুশ্চিন্তায় পরিবার ও আত্মীয় স্বজন। বাসা বাড়ি তো কাম কাজ করি, আমার পুরা রাজমিস্ত্রি কাম করে, মানে কোনবাই দিয়ে টাকা মসর করতে পারেন না, নাতিনরে লিয়ে যাইতে পারেন না ডাকাত, মানে আপনার মনে হবে আমার কিছু সাহায্য দরকার। ব্লাড ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল। তারপরও দ্রুত সামিহার চিকিৎসা করানোর পরামর্শ দিয়েছেন চিকিৎসক। ফুটফুটে শিশুটি সুস্থ জীবনে ফিরে আসুক সেই প্রত্যাশা করেন প্রতিবেশীরাও। সেজন্য শিশু সামিহাকে বাঁচাতে সরকার ও সমাজের বিত্তবানদের কাছে সহযোগিতা চান তারা। আমার পাশের বাড়ির একটা নাতিন ছোট, পয়সার কারণে চিকিৎসা করাইতে পারেন না। এরা তো আসলে গরিব অসহায় মানুষ, আমাদের পাশের বাড়ির মানুষেরা। কোনো দানশীল ব্যক্তি যদি কোনো দান করাত করেন, এটা আসলে আল্লাহর এটার অনেক ভালো হইবা। এদিকে শিশু সামিহার চিকিৎসায় যতটুকু সম্ভব আর্থিক সহযোগিতা করা হবে বলে আশ্বাস দেন ছয়লা আফজালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান গয়াস আহমেদ। আমরা বলছি যে আমাদের তো ইউনিয়ন পরিষদের সীমিত আয়, এই সীমিত আয় থেকে আমরা যতদূর সম্ভব সহযোগিতা করব। সকলে এগিয়ে আসলে সুস্থ জীবন ফিরে পাবে 16 মাস বয়সী সামিহা, এমনটাই প্রত্যাশা সকলের।